টু মাই চ্যানেল আর.এস টিচিং টিউটোরিয়াল। আজকে আমরা ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায়ের বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকের এই সেশনে আমরা সমাধান করব। তো চলো দেখে নেওয়া যাক। এই অঙ্কগুলো করার জন্য সর্বপ্রথম যেটা জানতে লাগবে সেটা হলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার এবং বৃত্তের পরিধির সূত্র হলো 2 পাই আর। এক দাগের অঙ্কে কি বলেছে দেখো, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে কতটা জমির ঘাস খেতে পারবে। ভালো মতো দেখো, আমিনা বিবি কী করেছে, একটা খুঁটিতে তার গরুটিকে বেঁধেছে। ঠিক আছে, এবার বলে দিয়েছে এই দড়িটার লম্বা হচ্ছে 2.1 মিটার। তাহলে ভাবো, এই গরুটার খুঁটিটা এখানে বাঁধা রয়েছে, তাহলে গরুটার সর্ববৃহৎ কতটা জায়গার ঘাস খেতে পারবে? এতটা, কারণ তার রশিটাই তো এতটুকু, তাই না? তাহলে এই রশিটাই কি হয়ে যাবে, বা দড়িটার দৈর্ঘ্যটাই হয়ে যাবে ব্যাসার্ধ কত, 2.1 মিটার। ঠিক আছে, তো এক দাগের অঙ্কটা দেখো, এখানে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর সমান সমান কত, 2.1 মিটার। সুতরাং বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল, দেখো যতটা এই বৃত্তাকার মাঠটার ক্ষেত্রফল ততটা জায়গারই ঘাস খেতে পারবে। তাহলে আমাদের মাঠের ক্ষেত্রফলটা বের করতে হবে। বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কয়ার। পাইয়ের মান কত, পাইয়ের মান আমরা জানি 22/7 হয়। আর স্কয়ার, আর এর মান কত, আর এর মান হলো 2.1 মিটার। আর এর মান কত, 2.1 মিটার, তার উপরে স্কয়ার। এত কি, এত বর্গ মিটার, যেহেতু অঙ্কটা মিটারে রয়েছে। এবার 22/7, এবার দেখো কোনো কিছুর উপরে স্কয়ার মানে কি, সেইটাই দুবার গুণ রয়েছে। যেমন 4, 2-এর স্কয়ার 4 হয়, অর্থাৎ 2 × 2। ঠিক আছে, তো আমরা এখানে 21/10 লিখলাম। কেন লিখলাম, এই দশমিকটাকে উঠিয়ে দিলে নিচে একটা 10 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তার জন্য আমরা 21/10 লিখলাম। এটাকে কবার লিখব, দুবার। কেন, কারণ স্কয়ার রয়েছে, তাই না? আমাদের সূত্রে 7 দিয়ে 21কে কাটলে কত হবে, 3 × 7 = 21, 3 হবে। এবারে এই 22, এই 21, এই 3 কি করব, আমরা গুণ করে দেব। আর নিচে আমাদের কত রয়েছে, 10 × 10 = 100। এত, এগুলো বর্গমিটার হবে সব। হ্যাঁ, এবার দেখো এই 22, 21 আর 3 আমরা যদি গুণ করি তাহলে হবে 1386। এই 3টাকে গুণ করে দেখবে 1386 আসবে। তাকে ভাগ, নিচে কত আছে আমাদের, 100। আর আমরা জানি কোনো সংখ্যার নিচে একের পরে যতগুলো শূন্য থাকে তত ঘর আগে দশমিক বসে যায়। তাহলে দেখো এখানে দুটো শূন্য রয়েছে, তার মানে এখান থেকে 2 ঘর আগে দশমিক বসে যাবে। তাহলে 13.86 হবে। 2 ঘর আগে দশমিক বসলে কি হবে, 13.86 বর্গ মিটার। তাহলে সুতরাং উত্তর কি হবে, উত্তর হবে যে গরুটি সর্ববৃহৎ বা সবচেয়ে বেশি 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। গরুটি 86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। বুঝতে পারছো আশা করি। চলো 2 দাগের অঙ্কটা দেখা যাক। 2 দাগে কি বলেছে, যে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি 35.2 সেমি, অর্থাৎ 35.2 সেমি। সুহানা একটা বৃত্ত
আগবে যার পরিধি আমরা পড়েছিলাম 16 নম্বর চ্যাপ্টারে, সেই পরিধিটা দেওয়া রয়েছে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। আগে অঙ্কটা বুঝে নাও, ঠিক আছে। কি বলেছে? সুহানা একটি বৃত্ত আঁকবে, ঠিক আছে। সুহানা একটি বৃত্ত আঁকবে। এই বৃত্তটার পরিধি দেওয়া রয়েছে কত? 35.2 সেমি, ঠিক আছে, পরিধিটা দেওয়া রয়েছে। এবার বলেছে যে হিসাব করে দেখি সুহানার যে এই বৃত্তটা রয়েছে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত হবে এবং এর ক্ষেত্রফল কত হবে। এবার দেখো আমরা 16 নম্বর চ্যাপ্টারে বৃত্তের পরিধি সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো ছিল সেখানে দেখে এসেছি বৃত্তের পরিধির ফর্মুলা হয় 2πr। এটাই দেওয়া রয়েছে কত? এটাই দেওয়া রয়েছে 35.2 সেমি। তাহলে আমরা এটাকে সমান করলে আমরা এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব। এবার সেই ব্যাসার্ধ দিয়ে অর্থাৎ আর পেয়ে গেলাম, ঠিক আছে, ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এবার আমাদের ক্ষেত্রফলও বের করতে বলেছে, আর আমরা ক্ষেত্রফলের সূত্রও জানি কি, পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা আর পেয়ে যাই, বাস এখানে আর এর মানটা বসাই দিলেই আমরা ক্ষেত্রফলও পেয়ে যাব। তো চলো অঙ্কটা করা যাক। ধরি সুহানার বৃত্তটির ব্যাসার্ধ 8 সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হবে? এই 2πr বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr, এটা সমান হবে 35.2 সেমি। তাহলে এখান থেকে আমরা 2 মানে 2 লিখব, ঠিক আছে। পায়ের মান আমরা জানি কত? পায়ের মান 22/7 ইন্টু আর, এটা সমান কি 35.2। এবার দেখো এই আরটাকে আমরা বের করব, তাই আরটা লিখে নিলাম 35.2। এবার সমানের বাদিকে যদি কোনো কিছু নিচে থাকে, ঠিক আছে, অর্থাৎ ভাগ আকারে থাকে, সেটা সমানের ওপাশে অর্থাৎ ডান দিকে গিয়ে গুণ হয়ে যায়। তাহলে এই পাশে ভাগ আকারে আছে কি 7 আছে নিচে, তাহলে এটা উপরে গিয়ে কি হবে? এই পাশে এসে ওপরে গুণ হবে, ঠিক আছে। আর ওপরে কি ছিল? ওপরে ছিল 2 আর 22, সেটা এদিকে আসলে নিচে চলে যাবে, ঠিক আছে। এবার দেখো আমরা এই দশমিকটা তুলে দিই। তাহলে দেখো এক ঘর আগে দশমিক তুললাম, তার মানে কত গুণ করতে হবে? নিচে 10 গুণ করতে হয়। যদি 2 ঘর আগে দশমিক তুলতাম তাহলে 100 গুণ করতাম, ঠিক আছে। তো দেখো এবার আমরা এই 22কে 11 দিয়ে কাটি, কত হবে? 11 দুগুণ 22। এটাকে যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে কত হবে? 176 হবে, ঠিক আছে। এবার এই 2 দিয়ে আমরা এটাকে কাটতে পারি 176টাকে, তাই না? তাহলে কত হবে? 2 দিয়ে 176 কাটলে 88। এবার এই 2 দিয়ে 88 কাটলে কত হবে? 44। এবার 4 7টা কত হয়? 28, 28 8, হাতে থাকলো কত? হাতে থাকলো হলো, তাহলে আমাদের আর কত আসবে? আর আসবে আমাদের 5.6, ঠিক আছে। তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এবার আমরা এটা দিয়ে বৃত্তের ক্ষেত্রফল আট করব, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো আমাদের ব্যাসার্ধ কত আসলো? আর সমান আসলো 5.6, তাই তো। এবার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? পাই আর স্কয়ার। তাহলে পায়ের মান আমরা জানি 22/7 ইন্টু আর কত আমাদের 5.6, তার উপরে স্কয়ার। এর আগের অঙ্কে আমরা দেখেছি যে স্কয়ার থাকলে সেটা দুবার গুণ হয়। তাহলে 22/7 ইন্টু এটাকে আমরা 56/10 লিখতে পারি, কেননা এক ঘর আগে দশমিক রয়েছে, তাই নিচে 10 দিয়ে ভাগ, ঠিক আছে। এটাকে কতবার লিখব? দুবার।
এবার 7 দিয়ে আমরা যদি 56কে কাটি তাহলে কত হবে? 7 আটা 56, অর্থাৎ 7 আটা 56। এবার 8, 56 এবং 22 আমরা কি করে দেব? গুণ করে দেব। 22 ইন্টু 56 ইন্টু 8, নিচে কত যাবে আমাদের? 100। এগুলো সবই বর্গ সেমি হবে, বর্গ সেমি, ঠিক আছে? এবারে দেখো, এই 22, 56 আর 8 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? গুণ করে আসবে 9856 বর্গ সেমি, ঠিক আছে? নিচে আমাদের 100 ছিল, আর কোনো কিছুর নিচে 100 মানে কি? 2 ঘর আগে দশমিক বসে যাবে, তাহলে 98.56 বর্গ সেমি হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং উত্তরটা কি চেয়েছিল আমাদের? যে বৃত্তের ক্ষেত্রফল কত হবে। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 5.6 সেমি এবং ক্ষেত্রফল সমান সমান 98.56 অর্থাৎ 98.56 বর্গ সেমি, ঠিক আছে? চলো এবার 3 দাগের অঙ্কটা দেখা যাক। 3 দাগে কি বলেছে দেখো, 3 দাগে বলেছে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিককে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। অঙ্কটাকে বোঝো আগে ভালো মতো। কি বলেছে সরি, এটা 3 নাম্বার, তাই তো? 3 দাগের রেখার দিদিমা একটি গোলাকার ঢাকনা তৈরি করেছেন, ঠিক আছে? এবার বলেছে যে এই ঢাকনাটার ক্ষেত্রফল কত? 5544 বর্গ সেমি। এবার বলেছে এই ঢাকনাটার চারিদিকে রঙিন ফিতে দিতে চান, তাহলে কতটা রঙিন ফিতে কিনতে হবে? দেখো, আমরা পরিধি মানে কি জানি? এখান থেকে শুরু হয়ে আবার এইখানে এসে শেষ, তাই তো? তাহলে রঙিন ফিতে দিয়ে যদি এটাকে ঢাকতে চায়, তার মানে তার পরিধিটা চাইছে। তাহলে আমরা পাই আর স্কয়ার অর্থাৎ ক্ষেত্রফলের সাথে এটা সমান হবে, কারণ ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে। তাহলে সেখান থেকে আমরা পাই আর স্কয়ার সমান সমান কি? 5544। এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব, মানে ব্যাসার্ধ পেয়ে যাব। এবার সেই ব্যাসার্ধটা 2 পাই আর, ঠিক আছে? এখানে আরের জায়গায় সেই ব্যাসার্ধটা বসাইলেই আমরা পরিধিটা পেয়ে যাব, বাস। তো দেখো, বুঝতে পেরেছো আশা করি। তো গোলাকার টেবিলের ব্যাসার্ধ ধরি আর সেমি বলেছে না? হ্যাঁ, সেমি আর সেমি, ঠিক আছে? শর্তে বা প্রশ্নানুসারে পাই আর স্কয়ার সমান সমান 5544, অর্থাৎ আয়তনটা 5544। পাইয়ের মান কত? 22/7 ইন্টু আর স্কয়ার 5544, ঠিক আছে? এবার দেখো, আর স্কোয়ারটাকে আমরা বের করব, তাই আর স্কোয়ারটা রাখি, 5544 লিখলাম। এবার আমি আগেই বলেছিলাম যেটা নিচে থাকবে সেটা এই পাশে আসলে ওপরে উঠে যাবে, অর্থাৎ ওপরে গুণ হবে, আর যেটা ওপরে থাকবে সেটা নিচে আসবে। এবার দেখো, আমরা 11 দিয়ে কাটি। 11 দিয়ে কাটলে কি হবে? 11 দিয়ে কাটলে হবে এটা 11 দুগুণ 22। এটাকে 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে কত হবে? 5 11 55 আর 4 11 44, ঠিক আছে? এবার এই 504কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 252।
এবার 252 সাথে 7 গুণ করলে কত হবে? 7 দুগুণ 14, 14 4, হাতে থাকলো কত? 1, 5 7 35, 7 1 36, 36 6, হাতে থাকলো 3, 7 দুগুণ 14, 15 16 17, অর্থাৎ 1764 আর স্কোয়ার সমান সমান 1764 বর্গ সেমি। এবার দেখো এই আরটা আমরা লিখলাম, এই স্কোয়ারটা এদিকে আসলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। আর 1764 কার বর্গমূল? কার বর্গ? 42-এর বর্গ। ঠিক আছে, তোমরা মুখস্থ করে নেবে বর্গমূল এবং বর্গগুলো। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত পেলাম আমরা? 42 সেমি পেলাম। এবার সুতরাং বৃত্তাকার বা গোলাকার মাঠের টেবিল ছিল, তাই না? টেবিলের পরিধি সমান সমান 2πr। এবার 2 মানে আমরা জানি 2, আর পাইয়ের মান আমরা জানি 22/7, আর আর এর মান আমরা এখনই বের করলাম 42 সেমি, তাই তো? এবার 7 দিয়ে 42কে কাটো, কত হবে? 6, 6 7 42। এবার এই 3টাকে গুণ করলে হবে 264 সেমি। ঠিক আছে, সুতরাং টেবিলটি রঙিন ফিতে লাগবে 264 সেমি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 4 দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। 4 দাগের অঙ্কে কি বলেছে দেখো কি বলেছে। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ট্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে হিসাব করি। দেখো, বেড়া দিয়ে ঘিরতে লেগেছে 924 টাকা, আর প্রতি বর্গ মিটার বেড়া দিয়ে, এটা ধরো সেই বৃত্তাকার খেলার মাঠ, এটাকে ঘেরা দিতে বা বেড়া দিতে কত টাকা প্রতি বর্গ মিটারে খরচ হয়েছে? 21 টাকা। আর টোটাল খরচ হয়েছে কত? 924 টাকা। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা বৃত্তাকার খেলার মাঠটি, এই মাঠটিকে ঘেরা দিতে 21 টাকা 1 বর্গ মিটারে খরচ হয়েছে, আর টোটাল খরচ হয়েছে 924 টাকা। তাহলে আমরা এটা দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, তাহলে আমরা টোটাল কত বর্গ মিটার ছিল সেটা পেয়ে যাব, তাই তো? কত বর্গমিটার ছিল সেটা পেয়ে যাব, আর যত বর্গমিটারটা পাবো সেটাই কি? বৃত্তের পরিধি, তাই তো? এবার সেই পরিধি থেকে আমরা কি পেয়ে যাব? আর এর মান পেয়ে যাব 2πr, সেখান থেকে আর পেয়ে যাব আমরা। এবার সেই আর দিয়ে আমরা কি করব? সেই আর দিয়ে আমরা বৃত্তের ক্ষেত্রফলটাও বের করতে পারবো। তো πr স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় আর এর মানটা বসিয়ে দিলেই সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফলও বেরিয়ে যাবে। চলো অঙ্কটা করা যাক। অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। দেখো, বৃত্তাকার মাঠটি বেড়া দিতে প্রতি বর্গ মিটারে খরচ 21 টাকা। মোট খরচ 924 টাকা। সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি, আমরা জানি বৃত্তাকার মাঠের পরিধি কী হবে? এই 924/21 এত, তাই না? এবার এটা দিয়ে ভাগ করলে কত হবে? আমরা 3 দিয়ে কাটি, 3 7 21, 3 দিয়ে কাটি এটাকে, কী হবে? 308। আবার 7 দিয়ে 308কে ভাগ করলে কত হবে? 7 দিয়ে 308কে ভাগ করলে হবে 44। তাহলে 44 সেমি হলো এই বৃত্তাকার মাঠের পরিধিটা। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে 2πr, এটা পরিধির সূত্র। এই 2πr সমান 44 বা 44। 2 পাইয়ের মান আমরা জানি কি 22/7 ইন্টু আর ইজ ইকুয়ালস টু 44। আরটাকে আমরা বের করবো, তাই আরটা লিখলাম এখানে 44। 7টা এপাশে নিচে ছিল, তাহলে এপাশে আসলে ওপরে গুণ হয়ে যাবে, আর 22 আর 2টা ওপরে ছিল, নিচে চলে আসবে, তাই না? 22 দিয়ে 44 কাটলে কত হবে? 22 দুগুণ 44, 2 2 কেটে দিলাম। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম 7। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ 7 বেরিয়ে গেল। সুতরাং বৃত্তাকার খেলার মাঠটি ত্রিপল, তাই না? ত্রিপল বলেছে না? হ্যাঁ, ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে। সুতরাং ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি পাই আর স্কয়ার। পাইয়ের মান কত? 22/7। আর এর মান কত আমরা এখনই পেলাম 7, তার উপরে স্কয়ার। আর কোনো কিছুর উপরে স্কয়ার মানে কি সেটাকেই দুবার লিখতে হয়, দুবার গুণ করব। তাহলে 7 × 7, 7 7 কেটে দিলাম। এবার 7 দুগুণ 14, 14 4, হাতে থাকলো কত? 1। 7 দুগুণ 14 আর 1 15, তাহলে 154 বর্গ সেমি। তাহলে সুতরাং উত্তর কত? উত্তর আমাদের যে বৃত্তাকার মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য 154 বর্গ সেমি ত্রিপল কিনতে হবে বা লাগবে। আশা করি 4 নাম্বার অঙ্কটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো 5 দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। 5 দাগের অঙ্কে কি বলেছে দেখো, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত নেবে আর বৃত্তটির পরিধি কত পাবে। ঠিক আছে, আগে অঙ্কটা বোঝো। 5 দাগের অঙ্ক কি বলেছে, যে ফারুক একটি বৃত্ত আঁকবে। আচ্ছা, বৃত্ত আঁকলো ফারুক। এবার বলেছে এর ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তটার ক্ষেত্রফল কত? 616 বর্গ সেমি। ফারুক একটি বৃত্ত আঁকলো যার ক্ষেত্রফল হলো 616 বর্গ সেমি, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, অর্থাৎ ব্যাসার্ধটা সে কত নেবে এবং এর পরিধি কত হবে, অর্থাৎ পরিধিটা কত হবে। ঠিক আছে, এবার দেখো এখানে বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ারটা দেওয়াই রয়েছে 616। ঠিক আছে, এবার এখান থেকেই তো আমরা পেয়ে যাব যে ব্যাসার্ধটা কত। ঠিক আছে, আরটা পেয়ে যাব। এবার আরটা যদি পেয়ে যাই তাহলে তো আমরা 2πr এইখানটাতে আর এর মানটা বসিয়ে দিলেই আমরা, অর্থাৎ ব্যাসার্ধটা বসিয়ে দিলেই আমরা পরিধিটাও পেয়ে যাব। তো সিম্পল অঙ্ক। ঠিক আছে, দেখো ফারুকের বৃত্তের ক্ষেত্রফল সমান সমান 616 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে প্রশ্নানুযায়ী পাই আর স্কয়ার এটা সমান সমান 616, তাই তো? পাইয়ের মান আমরা জানি 22/7 হয়, আর এর মান আমরা জানি না, আর স্কয়ার লিখি, সমান সমান 616। এবার আর স্কয়ারটা বের করবো, তাই লিখে নিলাম 616। এবার 7টা দেখো নিচে আছে, তাহলে কোথায় যাবে?
এপাশে ওপরে গুণ হবে আর 22টা নিচে চলে আসবে। এবার আমরা যদি এটাকে 11 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে? 11 দিয়ে কাটলে হবে 11 দুগুণ 22, 11 দিয়ে কাটলে হবে 56, আবার 2 দিয়ে আমরা 56কে কাটতে পারি, কত হবে? 28, 28 দুগুণ 56। এবার দেখো আর স্কোয়ার, ঠিক আছে? এই 28 আর 7 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 7 8 56, 56 6, হাতে থাকলো কত? 5, 7 দুগুণ 14 আর 5 19, 196। এবার আরটা লিখলাম, স্কোয়ারটা যখন সমান সমানের ডান দিকে চলে আসে তখন সেটা রুট ওভার হয়ে যায়, ঠিক আছে? 196। এবার বলো 196 কার বর্গ? 14 বর্গ, বা 196 বর্গমূল হলো 14, ঠিক আছে? তাহলে আর মানে ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম কত? 14 সেমি। তাহলে 14 সেমি আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার বৃত্তটির পরিধি সমান সমান কি? 2 পাই আর। 2 মানে 2, পাই মানে আমরা জানি 22/7 হয়। আর এর মান আমরা এখনই বের করলাম, কত? 14 সেমি। আর এর মান 14। 7 দিয়ে 14কে কাটি, কত হবে? 2। এবার 22 দুগুণ 44 মানে 44, 44 দুগুণ 88। তাহলে পরিধিটাও আমরা পেয়ে গেলাম কত? 88 সেমি। সুতরাং উত্তর আমরা কি লিখব? যে ফারুক যে বৃত্ত এঁকেছে তার ব্যাসার্ধ আর সমান সমান 14 সেমি এবং পরিধি সমান সমান 88 সেমি। আশা করি 5 দাগের অঙ্কটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে বা কোশ্চেন্স থাকে, কোনো জায়গাটায় বুঝতে পারোনি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো 6 নাম্বার বা 6 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া রয়েছে 4:5। হিসাব করে দেখি দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? পলাশ একটি বৃত্ত এঁকেছে আর পিয়ালি একটি বৃত্ত এঁকেছে। পলাশের বৃত্তটা ধরি 4r এবং পিয়ালির যে বৃত্তটা 5r। আর আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। আরের জায়গায় তাহলে কি লিখব? 4r। আর পলাশেরটা যখন লিখব তখন কি লিখব? 5r। বাস। তো চলো অঙ্কটা দেখো। 6 দাগের ধরি পলাশ ও পিয়ালির বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 4r এবং 5r। সুতরাং তাদের দুজনের বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? পাই আর স্কোয়ার, পাই 4r স্কোয়ার ইসটু পাই 5r স্কোয়ার। এবার দেখো দুদিক থেকেই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 4r স্কোয়ার তার মানে 16r স্কোয়ার, আর এখানে 5r স্কোয়ার মানে 5-এর স্কোয়ার কত? 25r স্কোয়ার। এবার দুদিক থেকে আমরা যদি আর স্কোয়ার ক্যান্সেল করে দিই তাহলে কি হবে? 16:25। সুতরাং পলাশ ও
পিয়ালির বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25। আশা করি তোমরা 6 দাগের অঙ্কটাও বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, 6 দাগ পর্যন্ত থাক। এর পরের ক্লাসে আমরা 7 দাগ থেকে অঙ্কগুলো আলোচনা করব। ঠিক আছে, আর কেউ যদি 16 নম্বর অধ্যায়ের বৃত্তের পরিধি সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো যদি না দেখে থাকো, তাহলে এখনই চ্যানেলে গিয়ে সেই অঙ্কগুলো দেখতে পারো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে।